2026 সালের ফুটবল বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটি হতে যাচ্ছে এক যুগের বিদায়ের গল্প। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই বিশ্বকাপকে ঘিরে এখনই ফুটবল দুনিয়ায় এক ধরনের নীরবতা বিরাজ করছে। অনেক কিংবদন্তির জন্য এটি যে হতে যাচ্ছে ফুটবল পায়ে বিশ্বমঞ্চে শেষ পদচারণা। কবিতার শেষ লাইনেই ফুরোতে যাচ্ছে কলমের কালি, এরপর কেবল মহাকাব্যের স্মৃতি। ক্রিস্টিয়ানো রোনালদো নামটি মানেই গোল, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস সব জায়গায় তিনি ছিলেন গোল মেশিন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা, নেশনস লিগ জেতা আর শত শত ম্যাচে গোলের পর গোল, তার ক্যারিয়ার এক অনন্য ইতিহাস। 2026 বিশ্বকাপ হতে পারে তার ষষ্ঠ বিশ্বকাপ এবং নিজের ইঙ্গিত অনুযায়ী শেষ। তখন তার বয়স হবে 41। তবুও তিনি যদি মাঠে নামেন, সেটি হবে এক কিংবদন্তির শেষ গর্জন, শেষ যুদ্ধ। অন্যদিকে লিওনেল মেসি, ফুটবলকে যিনি বানিয়েছেন শিল্প, সবুজ ঘাসের খাতায় যিনি লিখেছেন একের পর এক মনোমুগ্ধকর কবিতা। আর্জেন্টিনাকে 2022 বিশ্বকাপ জেতানো, 8টি ব্যালন ডিওর, বার্সেলোনার হয়ে অসংখ্য লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, সব মিলিয়ে তিনি ফুটবলের সবচেয়ে পরিপূর্ণ শিল্পী। তার ড্রিবলিং, তার ভিশন, তার পাসিং সব কিছুই যেন এক জীবন্ত কবিতা। 2026 বিশ্বকাপে তাকে আবার দেখা গেলে সেটি হবে হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে তার জাদু ছড়িয়ে দেওয়ার মুহূর্ত। রোজারিও থেকে কাতারের মহামঞ্চে এসে থেমেছে মেসির পরিপূর্ণতার গল্প। এখন কেবল উপভোগের মন্ত্রণায় চষে বেড়াচ্ছেন 14 আউন্সের গালিচা। তুলির শেষ আঁচড়টা কি দিয়েই দেবেন আর্জেন্টাইন জাদুকর? নেইমার জুনিয়র, যার ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলের পরবর্তী সুপারস্টার হিসেবে, বার্সেলোনা ও পিএসজির হয়ে অসংখ্য শিরোপা জিতলেও ইনজুরি বারবার থামিয়ে দিয়েছে তার পথ চলা। ড্রিবলিং, স্কিল আর সৃজনশীলতায় তিনি ছিলেন আলাদা। 2026 বিশ্বকাপ তার জন্য হতে পারে শেষ সুযোগ, নিজেকে বিশ্বমঞ্চে আবার প্রমাণ করার শেষ চেষ্টা। যদিও তার সামনে বিরাট চ্যালেঞ্জ, তবে ইনজুরির সঙ্গে লড়ে যাওয়া যোদ্ধার মতোই নেইমারের সামনে ফের ফিরে আসার সুযোগ রয়েছে। ব্রাজিলের কোচ আনচেলোত্তি যেমন বলেছেন, হেক্সার মিশনে সাম্বার সবচেয়ে নিপুণ জাদুকরের ছোঁয়া পাওয়ায় যেন এখন 5 বারের শিরোপাধারীর অপেক্ষা। রবার্ট লেভানডোভস্কি আধুনিক ফুটবলের সবচেয়ে ধারাবাহিক স্ট্রাইকারদের একজন। বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনা, যেখানে খেলেছেন, গোল করেছেন অবিশ্বাস্য ধারাবাহিকতায়, কিন্তু সময়ের নিয়মে তিনিও এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। 2026 বিশ্বকাপ হতে পারে তার শেষ বড় আন্তর্জাতিক মঞ্চ। যদিও তার জীবনের সবচেয়ে আক্ষেপের আর কষ্টময় মুহূর্ত হতে যাচ্ছে এই 26 বিশ্বকাপ, যেখানে উয়েফা কোয়ালিফিকেন্টস প্লে অফ ফাইনালে সুইডেনের কাছে 3-2 গোলে হেরে যায় আর বিশ্বকাপে কোয়ালিফাইয়ে পোল্যান্ড ব্যর্থ হয়। জীবনের শেষ বিশ্বকাপে তাকে আর হয়তো প্লেয়ার হিসেবে নয়, বরং তাকে হয়তো দেখা যাবে শুধুই দর্শকের মতো স্টেডিয়ামের আসনে অথবা টিভির পর্দার সামনে একরাশ হতাশ দৃষ্টিতে। অর্জনের খাতায় শেষকালের আঁচড় দেওয়ার এই সুযোগ ছোট দেশের বড় তারকার জন্য হয়তো চিরতরে সমাপ্তি হলো। লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়ার সেই শান্ত জাদুকর, যিনি 2018 বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে গিয়েছিলেন। ব্যালন ডিওর জয়ী এই মিডফিল্ডার এখনও পাসিং, নিয়ন্ত্রণ আর ম্যাচ টেম্পো বদলানোর ক্ষমতায় অনন্য। তার জন্য 2026 হতে পারে শেষ বিশ্বকাপ, শেষ নাচ। ফুটবল তাই 2026 বিশ্বকাপে শুধু নতুন চ্যাম্পিয়ন খুঁজবে না, এটা হবে কিছু শেষ গল্পের মঞ্চ, শেষ গোল, শেষ দৌড়, শেষ উদযাপন, যেখানে হাসির সঙ্গে থাকবে চোখের জল আর ইতিহাস হয়ে যাবে কিছু কিংবদন্তির শেষ উপস্থিতি। কারণ ফুটবলে কিছু বিদায় কখনোই শুধু বিদায় থাকে না, সেগুলো হয়ে যায় চিরস্মরণীয় স্মৃতি। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।